আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুগণ? সকালবেলা কি হইছে জানেন? কাপড়-চোপড় নাড়তে গেছিলাম বাইরে। কাপড়-চোপড় নাড়তে যাওয়ার পরে দেখলাম আমাদের বাড়ির সেজো ভাবি, তিনি হাঁটতে পাশে একটা বাগান আছে, সেই বাগানের দিকে যাচ্ছে। তো আমিও তার পিছে গেলাম যে যাই একটু হেঁটে আসি, দেখি কেমন লাগে। উনার পিছনে হাঁটতে উনিও যাচ্ছে, আমিও যাচ্ছি, উনিও যাচ্ছে, আমিও যাচ্ছি। যেতে বিশ্বাস করেন সামনে গিয়ে দেখি এই জিনিস। খানমান। এটা দেখে তো আমার মাথা পুরো নষ্ট হয়ে গেছে। হ্যাঁ রে, এটা যদি না নিই তাহলে কী নিলাম জীবনে আর? মোবাইলটা সাথে ছিল, চাইলে ভিডিওটা সুন্দর করে করতে পারতাম, কিন্তু তখন আর আমার মনে ছিল না। যাই হোক, খানমানগুলো তুলে আনতে তুললাম, তুলে বাসায় নিয়ে আসলাম। সুন্দর করে বেছে বাকি যে গোড়াগুলো ছিল সেগুলো লাগিয়ে দিলাম। লাগানোর পরে এই যে খানমানরে খুব যত্ন সহকারে সে ধুয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে তারপরে এই যে ধ্যান সিদ্ধ করতে দিয়েছি। খানমান এমন একটা জিনিস, আপনি এর কোনোদিনও গলাইতে পারবেন না সেদ্ধ করে। দেখেন, আমি কিন্তু প্রায় আধা আড়ি বানিয়ে দিছিলাম, দেওয়ার পরেও এখন ওই রকমই আছে। তো আমি ওর মধ্যে দিছি লবণ আর হলুদ দিয়ে পানি দিয়ে সেদ্ধ করতে দিছি। সকাল সকাল যেহেতু বাইরে গেছি, আমার ক্ষুধা লাগছে। আর আমার ক্ষুধা নিবারণের একটাই জিনিস হচ্ছে চা। ভাই, মানুষের দেহে প্লেট গামলা গামলা না খাইলে ভাল লাগে না। আর আমি মানুষটা এক কাপ চা খেলে আমার মনে হয় আমি সব কিছু খেয়ে ফেলছি। এই যে দেখেন চা কেমনি ফুটতেছে, আর ওর দিকে তাকায় চিন্তা করলাম আমার সাথে যদি একটা পরোটা হয়, উফ, মাখন হয়ে যাবে। তো পরোটার সাথে তো একটু ডিম ভাজি হলে আরও বেশি ভালো হয়, যেহেতু শুকনা নাস্তা কিছু নাই। তাই একটা ডিম ভাজে তিনজনে ভাগ করে খেলাম। আর পরোটা নিলাম, এই যে দেখেন পরোটা আর ডিম। খাওয়ার পরে চা নিয়ে বসলাম, আমরা জামাই বউ মিলে এখন বসে চা খাবো। তারপরে মনে পড়লো আমি তো এখন রসুন দিইনি, তো এই যে দিতে আসলাম, দেন রসুন। দুইটা রসুন খুব সুন্দর করে কুচি করে কাইটে নিয়ে ফেলাই দিলাম এর মধ্যে। তুই এর মধ্যে থাকে একটু সিদ্ধ হ। দেন তারপরে কিন্তু খানমান এখনো জায়গায় আছে, খালি কালারটা একটু চেঞ্জ হয়েছে, সবুজ থেকে একটু কালো হয়ে গেছে। এই যে দেখেন পানি টাইনে পুরো হুগনা হয়ে গেছে, তারপরও দেখেন কি অবস্থা। খানমানের জায়গায় আছে, সেদ্ধ হয় নাই। এখন ইনারে কী করতে হবে? ব্লেন্ড করতে হবে। আমার বাসায় পাটাও আছে, তো ব্লেন্ড করার আগে চিন্তা করলাম লবণ মনে একটু কম হয়ে গেছে, আর একটু দিয়ে দিই, পরে আর লাগবে না। তো দিয়ে দিলাম, দেখেন দিয়ে দেওয়ার পরে যে ব্লেন্ড করলাম। যাদের বাসায় ব্লেন্ডার নাই তারা এক কাজ করতে পারেন, তারা বাইটে নিতে পারেন, কারণ এটা বাটা না ব্লেন্ডার যে কোনো একটা করে করতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, তারপর দিলাম একটু কালো জিরা, তারপর দিলাম একটু জোয়ান। ইদানিং একটু জোয়ান খাওয়া শুরু করছে, মনে করেন না যে জোয়ান খাইলে মানুষ আবার জোয়ান হয়ে যায়। জোয়ান একটা মশলার মতো এবং খুবই উপকার করে। তারপর মনে হলো যে আল্লাহ, আমি তো শুকনো মরিচ দিই নেই। শুকনো মরিচ দিয়ে তেলের মধ্যে দিয়ে পরে যে বাটা যে খানমান্না ছিল সেটা তেলের মধ্যে দিয়ে যে নেড়ে ছেড়ে খুব সুন্দর করে ওনার একেবারে শুকনা বানায় ফেলতে হবে, কোনো পানি থাকা যাবে না। এখন আমি একা খালি হয়, যেহেতু আমাদের বাড়ির সেজো ভাবির পিছনে গেছিলাম, তাই আমার বড় ভাবি আর সেজো ভাবি দুজনের জন্য একটু দুই বাটিতে ভাগ করে নিলাম। আর তারপর আমি এই যে খেতে বসি। দেখেন কি সুন্দর করে মাখো করে একটু লেবু চিপে, উফ, ভয়েস দেওয়ার সময় আমার জিভে আবার জল আসি গেছে, মনে হচ্ছে আর একটু নিয়ে ভাত খাই। সমস্যা নেই, ফ্রিজে রাখছি, ইফতার করে খাবো রে ইনশাল্লাহ। এখন এই যে দেখেন আমি একটু বাচ্চার মুখে দিতে গেলাম, আমার বাচ্চা খাবে না। তো ও কী খাবে? আমি খেতে প্রায় এক প্লেট মেরে দিয়েছি। এইসব জিনিস হলে এর সাথে না গোস্ত লাগে না মাছ লাগে, কিছুই লাগে না, এটা হলেই খাওয়া হয়ে যায়। তো ভিডিওটি ভালো লাগলেও ভাই বোনেরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।